আমরা বাংলাদেশের নারী কাবাডি দল নিয়ে নেপাল যাচ্ছি। আমাদের যে ঐতিহাসিক টেস্ট প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, বাংলাদেশ ভার্সেস নেপালের যে টেস্ট, এই টেস্ট খেলতে, এই টেস্টে আমাদের 5টি ম্যাচ খেলা হবে। ম্যাচগুলো আমাদের আপকামিং ওয়ার্ল্ড কাপের জন্য অনেক কাজে লাগবে। নাম্বার অফ ম্যাচ এবং প্রস্তুতির জন্য সবকিছু মিলে আমাদের কাজে লাগবে সেই আশায় আমরা নেপাল যাই। রেজাল্ট কি হবে জানি না, বাট এই মুহূর্তে আমাদেরকে এই টেস্টের মাধ্যমে যেই আমাদের প্র্যাকটিস সেশনটা, আমাদের কোথাও লো ফল আছে কিনা এগুলা যাচাই বাছাই করার জন্য আমাদের এই প্রস্তুতি। তো আশা করি বাংলাদেশ দল ভালো খেলবে, তো সেই প্রত্যাশায় আমরা যাচ্ছি। বর্তমান কমিটির প্রথম থেকেই আমরা একটা ডিক্লারেশন দিয়েছি, যে যে জায়গাতে আমরা পদক হারিয়েছি সেই পদকগুলো উদ্ধারের জন্য আমরা কাজ করব, এবং ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন গত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইরান থেকে আমরা ব্রোঞ্জ নিয়ে এসেছি। তো আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমাদের সম্ভাবনা আছে পদকের, সেক্ষেত্রে মেয়েদের যে কাজ করা দরকার সেই হিসাব থেকেই নেপালের সাথে এবং পরবর্তীতে ইন্ডিয়ার সাথে বিভিন্ন স্টেটে বিভিন্ন গেম খেলবো। এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ হিসাবে। তো লক্ষ্য ওয়ার্ল্ড কাপ থেকে যেন আমরা মেডেলটা উদ্ধার করতে পারি। প্রস্তুতি ম্যাচের জন্য আমাদের টেস্ট সিরিজের প্রস্তাবনা ছিল, ওইটাই আমাদের টাইমটা ম্যাচ হয়েছে এই ওয়ার্ল্ড কাপের আগে। আমরা যাচ্ছি। তো নেপালের সাথে তো আমরা ইতিপূর্বে হেরে বসে আছি 2 বড় ইভেন্টে। তো চেষ্টা করব আমাদের মেয়েরা যেন ভালো খেলে, আমাদের যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো ওয়ার্ল্ড কাপ ওভারকাম করার জন্য সবকিছু মিলে বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি ম্যাচ হিসাবে এটাকে নিয়েছে, এবং টেস্টটাকে প্রথমবারের মতো মেয়েরা খেলছে, উজ্জীবিত আছে। সবকিছু মিলে মেয়েরা ভালো খেলবে, নেপালে ভালো রেজাল্ট হবে। হার জিত কি হবে জানি না, বাট মেয়েরা ভালো খেললে তাদের এটা ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে।